নমস্কার, কেমন আছেন সবাই? তো এই ভ্লগটা হচ্ছে আমার জন্মদিনের সকালবেলাকার ভ্লগ। তো জন্মদিনের রাত ১২টায় তো আমরা ছোট্ট করে বাড়িতে নিজেরাই দুজন ছোট্ট করে ও কেক এনে দিয়েছিল, সেটা কেটেছি। আর এটি হচ্ছে পরের দিনকার ভ্লগ। প্রত্যেক বছর তো বড়সড় করেই জন্মদিন হয়, কিন্তু এই বছর কিছু কারণের জন্য আর কি শরীরটা ভালো নেই দেখে হয় নাই। তাও তাও ও বলছে যে বড় করে না হলেও বাড়িতে ছোট করে তো করা যায়। তো ও হচ্ছে আপনার দাদাভাই হচ্ছে বাজার হাট সমস্তটা করে এনে দিয়েছে। আমাকে বলল প্রথমে যে ও আমাকে রেঁধে বেঁধে খাওয়াবে। তা আমি বললাম যে না থাক, আমি রান্নাটা করে নিই, কারণ মটন রান্না হবে বলছিল। তো ওর হচ্ছে আপনাদের দাদাভাই আমার হাতের মটন কষা খেতে খুব ভালোবাসে। তো এমনি আমার হাতের সব রান্নাই ওর ভীষণ পছন্দ। তো বলছিল মটন কষা, অনেক দিন ধরেই বলছিল জানেন, আমার জন্মদিনের প্রায় ৩-৪ মাস আগে থেকে। আর আমি যেহেতু রেড মিট বেশি বাড়িতে অ্যালাউ করি না, এমনি চিকেন ঠিক আছে, মাছ খাও, ডিম খাও, কিন্তু এই মটন, খাসির মাংস এগুলো মানে যতটা পারা যায় আর কি অ্যাভয়েড করাটা সবারই পক্ষে খুবই ভালো। বড় হোক, বয়স্কর হোক, বাচ্চা সব, কারণ রেড মিট বেশি না খাওয়াই ভালো, ডাক্তাররাও বলেন। তা আমি কোনো না কোনো কারণে না করে দিতাম, কিন্তু জন্মদিনে তো আমি জানি যে ওকে আটকানো যাবে না। তা বলছি ঠিক আছে। আর ৩ মাস গ্যাপ করে করে আমি হচ্ছে মটনটা বাড়িতে আনাই। আপনাদের দাদা ভাইয়ের যদি বাস চলে, সে হচ্ছে প্রত্যেক দিনই খাবে, কিন্তু আমি আর কি আনতে দিই না। তা প্রথমে হচ্ছে শাক ভাজা হবে, ওর হচ্ছে ঢেঁকি শাক খুব পছন্দ। তো পেঁয়াজ, রসুন, টমেটো, লবণ, হলুদ এগুলো সমস্ত জিনিস দিয়ে ঢেঁকি শাকটি বানিয়ে নিয়েছি। আমাদের এইখানে এই ঢেঁকি শাকটা খুব অ্যাভেলেবেলি পাওয়া যায়, কারণ এই শাকটি জঙ্গল এরিয়াতে বেশি হয়, তো পাহাড়ি এলাকায়। আমি এই ভিডিওটা ফেসবুকে দিয়েছিলাম, তখন অনেক দিদিভাইরা বলছিলেন এটা কী শাক, চিনতে পারছি না। মানে অনেকেই দেখলাম শাকটির সঙ্গে পরিচিত নয়, মানে অনেকেই হচ্ছেন শাকটা চেনেন না আর কি, মানে নামটাও শোনেনি, খেতে কেমন হবে এরকম বলে। কিন্তু বিশ্বাস করুন, খেতে অপূর্ব সুন্দর স্বাদের হয়। এদিকে শাক ভাজা নামিয়েছি, তারপরে চাপিয়েছি হচ্ছে মটন। আর মটন হোক, চিকেন হোক, আমি কিন্তু খুব সময় নিয়ে ধীরে সুস্থে একেবারে হালকা হিটে রান্না করি। তাড়াহুড়া কিন্তু একদমই করি না। আমার কিন্তু মানে মুরগির মাংস হোক বা খাসির মাংস রান্না করতে প্রায় ১ ঘন্টা সময় লাগে, কারণ আমি খুব সুন্দর কষিয়ে 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 রান্না করি। আর খাসির মাংস হলে তো আমার ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টাও চলে যায়, ঠিক আছে। আর আমি প্রেশার কুকারে কোনো দিন আমরা হচ্ছে খাসির মাংস রান্না করি না, কোনো দিন না, কারণ আমরা যেখান থেকে মটন আনি সেটা কিন্তু কড়াইতেই ১ ঘন্টা রান্না করলেই সেটা সেদ্ধ হয়ে যায়। প্রেশার কুকারের মটন কোনো দিন আমরা মানে প্রেশার কুকারে রান্না করি না, কোনো দিনও না, কড়াইতেই রান্না হয়। আর লোহার কড়াইতেই রান্না করছি। আর তার সঙ্গে হচ্ছে হলুদ পোলাও। ও আমাকে মানে আমার হচ্ছে ফ্রাইড রাইস খেতে মন চাচ্ছিল খাসির মাংসের সঙ্গে। তো ও বলছে ফ্রাইড রাইস থাক, পোলাও করো। তা সাদা পোলাও করব না হলুদ পোলাও, তো বলছে হলুদ পোলাওটাই করো। তা হলুদ পোলাওটি সাইডে হচ্ছে, মানে চালটা ভাজা হচ্ছে, এখনও জল দিই নাই কিন্তু। এদিকে খাসির মাংস প্রায় হচ্ছে ১ ঘন্টার মতন হয়ে গেছিলো, আর মাংসটাও সেদ্ধ হয়েছে। নামানোর সময় বেটে রাখা গরম মশলা দিয়েছি। আর ও হচ্ছে দেখুন না, আমার প্লেট পুরো সাজিয়ে দিয়েছে, পোলাও, শাক ভাজা, চিপস, মিষ্টি, স্যালাড, তারপরে হচ্ছে মাংস। আরও ফ্রিজে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছিল, সেগুলো আমি নিই নাই, ঠান্ডা। আর ওই সাইডে হচ্ছে ওর প্লেটটা। তা আমাকে বলছে খাওয়াটা শুরু করো। আমি বলছি না, একসঙ্গেই খাই, বসো। বলছে দাঁড়াও একটু ভিডিওটা করে দিই। আর গ্লাসে হচ্ছে জল, এটা কিন্তু স্প্রাইট নয়, এটা হচ্ছে জল। আর চিপসটা হচ্ছে কেনা আঙ্কেল চিপস যেটা হয় সেটা। আর এদিকে আমার প্লেট কিন্তু একদম রেডি। তো বসে বসে একটু ভিডিও, ছবি এগুলো তুলছিলাম। পরে আমি বললাম দাও তোমাকেও একটু ভিডিওতে নিই। তো পরে ওরও হচ্ছে এদিকে প্লেটে। আর চিপস, স্যালাড সব আমাদের দুজনের হচ্ছে একসঙ্গেই নিয়ে বসলাম, আলাদা আলাদা আর কী নেবো, একটাতেই আমরা দুজন খেয়ে নেব। চলুন এবার খাওয়াটা শুরু করি। প্রথমে ওকে বললাম শুরু করতে, আর বিশ্বাস করুন জীবনে প্রথমবার হলুদ পোলাওয়ের সঙ্গে শাক ভাজা খাচ্ছি। খুব ভালোই লাগলো। প্রথমে ভাবছিলাম শাক তো ভাতের সঙ্গে খাওয়ার জিনিস, কিন্তু পোলাওয়ের সঙ্গেও খাচ্ছিলাম না, ভারী স্বাদের লাগছিল জানেন, খুবই ভালো লাগছিল। চলুন এবার খাওয়া দাওয়া শেষ করে উঠে আপনাদেরকে গিফট দেখাবো, কে আমাকে কী কী দিয়েছে।
এদিকে খাওয়া দাওয়া শেষ করে উঠে বসলাম, তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু কে কী কী গিফট দিয়েছে সেটা শেয়ার করি। তো প্রথমে এই দুটো কুর্তি 1 পিস আর 2 পিস এটা মা দিয়েছিল, একটা পয়লা বৈশাখ একটা জন্মদিনে। একটা তো পরেই ফেলেছি, যেদিন অ্যানিভার্সারি ছিল ওই দিন পরে মন্দিরে গেছিলাম। আর এই কুর্তিটা হচ্ছে দাদা হাতে করে নিয়ে আসছিল। তো এটা হচ্ছে কটনের কুর্তি, জুডিও থেকে ও এনেছে, আর খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টে, আর কাপড়টা এত সুন্দর সফট, খুবই ভালো লাগছিল। তো সেইটা হচ্ছে এই কুর্তিটা, একেবারে সফট বলছিলাম, আর খুব সুন্দর কুর্তিটা, আমার ভীষণ পছন্দ হয়েছে সবার গিফটটা। এবার আপনাদের দাদাভাই কী দিয়েছে সেটা দেখাই। আপনাদের দাদাভাই যখনই কোনো স্পেশাল ওকেশন হয় বা যাই হয় হাতে করে ফুলের বুকেটা নিয়ে আসে, কিন্তু বিশ্বাস করুন সেটা 1 থেকে 2 দিন, তারপরে সেটা শুকিয়ে যায়, আর আমার ফেলতে এত কষ্ট হয় যে আমি ভাষায় বোঝাতে পারবো না। সেগুলোকে আমি খাতার ভিতরে জমিয়ে জমিয়ে, জানেন আমার পুরো একটা খাতা ভরে গেছে ফুল দিয়ে। তারপরে আমি ওকে বললাম যে যখনই আমার জন্মদিন, কোনো বিশেষ অনুষ্ঠান বা কিছু হবে, ফুল দিতে মন চাইবে, তখনই আমাকে এরকম আর্টিফিশিয়াল সুন্দর সুন্দর ফুলের বুকের সঙ্গে যেগুলো আসে সেগুলো দিবা। তাও বলছে ঠিক আছে। তো এইবার হচ্ছে ও আমাকে আরও স্ট্যান্ড এগুলো কিনে দিয়েছে, আর এমনি তো টুকিটাকি গিফট দিতেই থাকে। আর এই সুন্দর হচ্ছে সূর্যমুখী ফুলের এইটা আমাকে দিয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, এটা শুকোবেও না, আর নোংরা হলে এটাকে ধোয়াও যায় জানেন, আর এটা সারা জীবন আমার সঙ্গেও থাকবে। আর সুন্দর করে আমার বাড়িঘরও সাজানো হয়ে যাবে, তাই না? তা আমি ওকে বললাম আমাকে এইরকমই ফুল এনে দেবে। এখন তো আর্টিফিশিয়াল ফুলগুলোও দেখতে একদম আসল ফুলের মতন লাগে বলুন। তা আপনাদের দাদাভাই তো প্রথমে বলল না না, কাঁচা ফুল তো ওর কাঁচা ফুলই হয়, ওর উপরে কি কোনো ফুল হয় নাকি? আমি বলছি না না, আমাকে এরকমই দাও না, আমার ভালো লাগে। বললো আচ্ছা ঠিক আছে। পরে সে গিয়ে বাজার থেকে এটা কিনে নিয়ে আসছে, আর এখন বাড়িতে এনে এগুলোকে সেট করে দিচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, মানে খুব খুব আমি তো খুশি ফুলটা পেয়ে। তাহলে চলুন এগুলোকে সাজিয়ে দিচ্ছি, আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আর এই ফুলটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমি কিন্তু সুন্দর করে হল রুমে এটাকে সাজিয়ে রাখছি, দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। তাহলে চলুন আজকের ব্লগটাও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও রেসিপি।